গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন দিন, আর আজকের দিনটা একদম অন্যরকমভাবে স্টার্ট করেছি। বহুদিন ধরে, প্রায় বলতে পারো 1 বছর ধরে আমার রুটিনটা বড্ড গন্ডগোলের ছিল। দিনটাই মোটামুটি খিচুড়ির মতন ছিল, মানে কখন কি করতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কোনো দিন তাড়াতাড়ি স্নান হয়ে যেত, কোনো দিন দেরি করে, এইভাবে ঠান্ডা লেগে যাচ্ছে, তারপরে কোনো দিন হয়তো সকালবেলার খাবারটা স্কিপ করে দিলাম। পারফেক্ট একটা রুটিন যেটা আমি ফলো করে আসছি, সেই রুটিনটাকে আবার কন্টিনিউ করব। আর তার সাথে সাথে তোমরাও অনেক দিন ধরে আমাকে বলছিলে যে দিভাই একটা তোমার ডেলি রুটিন শেয়ার করো, কিভাবে তুমি ওয়েট লস করলে। ওয়েট লস তো আমি করেছি ঠিক আছে, কিন্তু এখন আরও কমে যাচ্ছে। তো এই ঠিকঠাক রুটিন না হওয়ার কারণে বেশি আমি রোগা হয়ে যাচ্ছি, যেটা তোমরাও আমাকে কমেন্ট করছো যে দিভাই রোগা হয়ে যাচ্ছ কেন। প্রেগনেন্সি টাইমের রুটিনটা এতটাই হেলদি ছিল, আর আফটার প্রেগনেন্সি সবকিছু এরকম হয়ে গেছে, মানে কোনো কিছুরই আর কোনো ঠিক ঠিকানা নেই। তো যার কারণে আমি আবার সেই আগের রুটিনটাতে ফিরে যাচ্ছি। এবং তোমরা যারা যারা চাইছো আমার ডেলি রুটিন, তো ডেলি রুটিনটা আমি তখনই শেয়ার করতে পারবো যখন আমার একটা পারফেক্ট ডেলি রুটিন থাকবে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এতদিনের এই খিচুড়ি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো যাই হোক, আমি আবার সেই লাইফস্টাইলটাই ফিরে আসছি এবং সবকিছু টাইম টু টাইম করব, এবং সেটাই তোমাদের সাথে কিছুদিন পরে আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো যে সারাদিন আমি কি করি। তো চলো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, সোনাইকে উঠিয়ে ফ্রেশ করে নিচে পাঠিয়ে আমি বিছানা তুলে একেবারে স্নান করে নিয়েছি। খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে, যেটা অনেক দিন পর যে টাইম মতন আমি খেয়ে নিয়েছি। আর উঠে সকালবেলায় কম্বলটা দিয়ে দিয়েছি রোদে, দেখবে গরম গরম গায়ে দিতেও বেশ ভালো লাগে, তো কম্বলটা রোদে দিয়েছি। আর এই দেখো এসে গেছে চাউমিন। তো এটা হচ্ছে সোনুর একটা বন্ধুর মায়ের কাছ থেকে আনা, মানে সেই কাকিমা বিক্রি করে না, কিন্তু সেই কাকিমার পাশে কারখানা রয়েছে, তো সেই কারখানার চাউমিন এটা। তো এটার মতন সরু না আমরা এইখানের কোনো দোকানেই পাই না, সব একটু মোটা মোটা, যেটা জলের মধ্যে সিদ্ধ করলে না মানে কেমন একটা ঘেটা ঘেটা টাইপের হয়ে যায়। তো এটা সেটা হয় না, এটা একদম সরু সরু, আর তেল টানে না, সব থেকে বেস্ট পার্ট এটা। ওই জন্য আমরা ওই কাকিমার কাছ থেকে বলিয়ে তারপর ওই কারখানা দিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসি। তো সেটাই একটু শোকাতে হবে, কারণ এটা কেমন আঠা আঠা টাইপের থাকে, মানে একটা যদি এইভাবে যদি বালতি মোড় ভরে রেখে দেওয়া হয় না, কেমন একটা টাইপের ফাঙ্গাস হয়ে যায়, যার কারণে এইভাবে একটু রোদে দিয়ে রাখলে সেটা কিছু হয় না। থেকে উঠে দিয়ে গেছিলাম, তাই এখন স্নান করে এসে এটা উল্টে দিলাম। এক সাইড হয়ে গেছিল, আর এক সাইড গরম হোক, মোটামুটি 15-20 মিনিট কি আধ ঘন্টা পরে এসে এটা তুলে নিয়ে যাবো। চলো, কি পেয়ে গেছে, আর কিছু লাগে? এই যে খেলু করতে ব্যস্ত হয়ে পড়েছো, স্নানু করতে হবে না মামা? স্নানু করতে হবে না? ওর কথা হচ্ছে সবসময় এদিকে যেতে বললেই ভালো। কি অবস্থা দেখছো? আর দিভাইয়ের সাথে ভীষণ ভালো বনে, কিন্তু এখন স্নানু করতে হবে তো আমাদেরকে, শুধু রাস্তা দেখালে হবে? চলো স্নানুটা করে নি, তারপরে রোদে বেরোবো আমরা, তারপর পির সাথে খেলাও করবো, তাই না? চলো। বড়দের চিকেন, আর এদিকে হচ্ছে পুচকুর চিকেন। পুচকুর চিকেনটা ডিফারেন্ট ভাবে না ট্রাই করতে হয়, ও নর্মাল চিকেন খাই না, মানে চিকেন যে স্টু পাতলা করে দেওয়া বা প্রেশারে সিটি মেরে একদম কুচি করে দেওয়া, ওগুলো ও পছন্দই করে না, মুখে নিতেই চায় না। তো ডিফারেন্ট ভাবে একটু ট্রাই করলে তখন ও দেখি খেয়ে নেয়। তো আজকে একদম অন্যরকম ভাবে ট্রাই করছি। এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম, গাজর, টমেটো, সমস্ত কুচি, একটু দেবো আলু, তারপরে চিকেনটা দিয়ে একটু সুন্দরভাবে ওর জন্য করবো। আর এখানে মোটামুটি কষে এসছে চিকেনটা, আর একটু কষলে জল দিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। কি মজা কি মজা, আজকে আমাদের ভ্যাকসিন আছে, তাই না মামা? কি মজা যে এখন পাচ্ছে, বুঝতে তো পারছে না। কাঁচা ঘুম দিয়ে তুলেছি, কে বলবে দেখে বলো, কাঁচা ঘুম দিয়ে উঠেছে একদম। টাটা 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 টাটা, চলো চলো চলো, পাপা বেরিয়ে গেছে। আসছি বাপি, থাম্মু থাম্মু, আসলাম, টাটা।
ও বেরোয় অনেক আনন্দ নিয়ে, ঠিক যেই দেখে ঠাম্মুরা কেউ যাচ্ছে না তখনই ওর মনটা খারাপ হয়ে যায়। আমাকে দেখে না নরমাল পোশাক, এই যে মাম্মা যাও একটু যাও। আমি দেবো, আমি তুমি মার কাছে দেবো, আসো নাই রে, আমরা যাবো আবার সবাই মিলে। মামা তুমি কোথায় এসছো? কোথায় এসছো? হ্যাঁ কোথায় এসছো? কোথায় এসছো তুমি? কোথায়? বেচারার হাতটাও বাঁধা, ও দেখাতেই পারছে না, আঙুল দেখিয়ে দেখিয়ে এরকম এরকম করছে কিন্তু আর বোঝাতে পারছে না। কোথায় এসছো? কোথায়? টাটা, যাও টাটা। ডাক্তারবাবু এখনো আসেনি, তাই এখানে আর মন টিকছে না, শুধু এরকম ভাবে দেখিয়ে দিচ্ছে। না খুব কেঁদেছে, খুব এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে তো, মানে ইঞ্জেকশনটা যখন দিচ্ছে তখন থেকেই একটা অস্বস্তি। ঢোকার সময় এত মনটা হাসি খুশি ছিল, আমি বলছি আহারে সোনাই তোকে নিয়ে যাবো, তুই তো কিছু বুঝতে পারছিস না। আমার মনটা খারাপ লাগছে যে এক্ষুনি হাসি মুখটা কান্নার মুখে হয়ে যাবে। যেতে না যেতে সব কথাবার্তা হলো, সব ঠিক ছিল। সোনাইয়ের যে ডাক্তারবাবু তাকেও আমরা নিমন্ত্রণ করেছিলাম, তো তিনি তখন ছিল না, আউট অফ টাউন ছিল, যার কারণে আসতে পারিনি। তো সেইটাই বলছিল যে আমি আসতে পারিনি, আমি ওই দিনকেই এলাম, ফিরলাম। তো এইসব নিয়ে কথা বলতে বলতে দিয়ে দিয়েছে, ব্যাস যেই দিয়েছে সেই থেকে পুরো সোয়েটার ভিজে একাকার, এত কেঁদেছে, মানে এতগুলো দিনের মধ্যেই ফার্স্ট হয়ে এত টাকা। ভিডিওকে দেখা চলো এবার আমরা টাটা বাই বাই যাই। আবার নিজেই হাঁটছে, আবার ছাড়ো, আবার পা ছাড়ো। কেন বলতে শুশুনি লাগছে, ওই জন্য হাঁটছে। দেখো আর এক্ষুনি কি দুষ্টুটা করলে একটু সবাইকে বলে দাও তো, যে তুমি এত দুষ্টু করতে পারো, একটু বলে দাও। মুখখানা দেখো, যেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। চুলের ঝুঁটি কোথায় চলে গেছে খুলে। তুমি যে পা দিয়ে সারাশির কাজ করো, সবাইকে একটু দেখিয়ে দাও তো। দেখিয়ে দাও কি তোলো তুমি? দেখাবে না? মামুনি তো বলে ছোটখাটো একটা সারাশি ওর পাটা, সব কিছু তুলে ধরে, সব আচ্ছা কিছু। ঠিক আছে, পাই ঝাড়ো, পাই ঝাড়ো, পা ঝাড়ো। এখনই মামি ফোন করেছে, কে কথা বলবে, মানে যতটা চিৎকার সম্ভব ততটা চিৎকার করছে। ওর কিচ্ছু ভালো লাগছে না, একবার এটার ওপর দিয়ে পড়ে, এটা দিয়ে শুয়ে পড়ছে, মুড়ির বাটি উল্টে দিয়েছে, এখানে পুরো মুড়ি মুড়ি একাকার করে দিয়েছে। মানে কি করছে, ওকে নিয়ে হাঁটতে হবে, সেই মুহূর্তেই ওর কথা বলতে হবে, সবকিছু। আমি না পেরে মামিকে বললাম মামি রাখো, পরে কথা বলবো। এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু। বাবা মাকে কারোর সাথে কথা বলতে দেখলে ওদের কথা বলছে শোনো, এখন অন্য কাজে ব্যস্ত তো, ওই জন্য। আর দেখো সব পা দিয়ে তুলছে, এক্ষুনি ফোনটা তুলবে, ওটা পরিস্থিতি করছে। ঠিক আছে ঠিক আছে, আসলে ডাক্তারখানা দিয়ে এসে তো এখনো পাটা ধোয়াইনি, ওই জন্য নিজের পা নিজেই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছে। সোনার দাদান প্রোটেকশন নিয়ে এখন ও বাড়ি যাচ্ছে ছাদে হাঁটতে। সোনাকে আবার সাদে যে যাবি, চল বুঝি একসাথে হেঁটে আসি। কিন্তু এইটা কি করেছো তুমি টাকলুরু করে ঝুটিটাকে? আমার এটা যে কি হাসি পায়, ঝুটিটাকে সোনামা আর আমার বাবা বাদলেই এরকম মুড়িয়ে দেয়। শিব ঠাকুর ভালো লাগছে না, চলে যাচ্ছে না, ভালো লাগছে না। টাটা দাদান, টাটা। দাদা নেই, ঠান্ডার মধ্যে কি যে হাঁটবে ভগবান জানে, এই জন্য নাক মুখ সব পেঁচিয়ে নিয়েছে, আবার জুতো বার করছে। ভয় না পাই আমার তোমায় দেখে, লোকের বাড়ির ছাদে উঠে দেখো। অদ্ভুত লাগছে। রেখে দাও, বোতল রেখে দাও। কি বললে যে জামা প্যান্ট ওই বাড়ির ছাদে গেছে কি করে? আরে ওই বাড়ির ছাদে দেখি বুচির কাপড়, যেটার মধ্যে পাতলা পাতলা যে কাপড়গুলো, ওগুলো সব। ও ল্যাগড়া। ল্যাগড়া না ন্যাকড়া ওটা। কি লাগবে বলো?
বলো বলো, সামনেই তো বার্থডে, কি লাগবে? শোনাচ্ছেন শোনাচ্ছেন? আমার কাছ দিয়ে কি লাগবে বলেছি, বাবার কাছ দিয়ে না। আমার কাছ দিয়ে কি লাগবে বলো? বাবার কাছে শোনাচ্ছে, বাবার কাছে তো বড় জিনিস না। কত বড় সাহস! আসতে পারি দেখো, এরকম করেছে আমার গায়ের উপর, উড়ি 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 করতে করতে। তোমার বাবা এমন ভাবে আওয়াজটা দিল, মনে হচ্ছে যেন বিড়াল না বাঘ ঢুকে গেছে ঘরে। দাদা, দাদা এখন ঘুমোবে? দেখো, ও এত দেরি করে ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমাচ্ছে, ওই জন্য কারোর ভালোই লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। কারণ এই ঘর ওই ঘর সেই ঘর পুরো মাতিয়ে রাখে তো। মশা খুব, এই শীতকালে নাকি মশা কমে যায়, কিন্তু মশারাও না ঠান্ডা ঠান্ডা লাগে না ওদের। গায়ে দেখো সোয়েটার নেই, তবু কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়ো মাম্মাম, আজকে একদম সন্ধ্যাবেলায় ঘুমাওনি। গুড নাইট, গুড নাইট।